আমরা তো ওদের সাথে কথা বলেছি, আইএমএফ তো বিভিন্ন সেক্টর নিয়ে কথা বলেছে এটা বাজেট সাপোর্টের জন্য। এটা ব্যাংকিং সেক্টরে বিশেষ করে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, এনবিআর এর সাথে কথা বলেছে, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মের সাথে কথা বলেছে, বহুমাত্রিক মোটামুটি আর্থিক ব্যাপারে। ওরা আমাদের প্রোগ্রেসটা দেখেছে, ওইটা দেখে সন্তুষ্ট। ওরা বলেছে প্রোগ্রেস অনেক, কয়েক মাস আগে হয়তো 6 মাস আগে আমরা ভাবি না যাতে প্রোগ্রেস হবে, হয়েছে দেওয়ার মানে ফাইনাল জিনিসটা আমরা ওয়াশিংটনকে নেগোশিয়েট করবো বাজেট সাপোর্টের জন্য। এখানে একটা যে শুধু আইএমএফ যে দেখে গেছে তা না, আইএমএফ ওদের অভিজ্ঞতা শেয়ার করছে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, তারপরে এডিবির সাথে, আবার জাইকার সাথে শেয়ার করবে। অতএব ওই আইএমএফের ইস্যুটা আর যে সেগুলো কয়েকদিন আগে ওরা শেয়ার করেছে ওদের এক্সপিরিয়েন্স অন্যান্যর সাথে আর কি। অতএব আমরা যে ওয়াশিংটনে যে শুধু আইএমএফের না, ওটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা হবে, তারপরে আমাদের ওপেক ফান্ড আছে, এডিবির সাথে কথা হবে, অন্যান্য অর্গানাইজেশন। সেখানে সব জায়গায় আর্থিক চুক্তি হয়তো হবে না, আর্থিক প্রতিষ্ঠান হবে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বেশিরভাগ হবে, এডিবির সাথে হয়তো চুক্তি হবে না, ফাইনাল ইস্যু হবে। আর অন্যদের সাথে আমরা মত আদান প্রদান করে, ইভেন ক্লাইমেট উপরে, পরিবেশের উপরে, জলবায়ুর উপরে তো সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সেটা আমরা তুলে ধরবো এবং তাদের যে সহযোগিতার ব্যাপারে তারা যেগুলি প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো আমরা ফার্ম আপ করবো আরেকটু। স্যার, চতুর্থ কিস্তি আর পঞ্চম কিস্তির ব্যাপারটা এখন আমাদের সময়ও কমে এসছে। চতুর্থ কিস্তিটা তো একটু লেন্দি হয়ে গেল, ওরা যে না, ওটা আমাদের তাতে কোনো ক্ষতি হয়নি। তো আমাদের যে ফান্ড, আমরা যে এত রেমিটেন্স পেলাম, তারপর ট্যাক্স পেলে আমাদের কোনো ক্ষতি হয়নি, মানে কোনো অসুবিধা হয়নি। আমরা ভেবেছিলাম যে রেমিটেন্স না আসতে আসতে থেকে ঝামেলা হবে। অতএব ওই কিস্তিটা 2টা মার্চ করে জুনের মধ্যে ওরা দেবে, সেটি আমাদের সাথে কথা হয়েছে। এইটি আমরা ওই যে এপ্রিল মাসে ফাইনাল কনফার্ম করেছে যে জুনের মধ্যে দেবে। মানে আমরা তো ফাইনাল কথাবার্তা বলবো ওখানে কোনো জুনের আগেই ওদের মিটিং করবো, মের দিকে বা জুনের প্রথম দিকে। আমরা বাজেট অ্যানাউন্স করার আগেই আমরা প্রতিশ্রুতিটা চাচ্ছি, এটা পেলেই আমরা করতে পারি। তবে এই বর্ষণে আমি বলে রাখি, এডিবিরও আছে, একই সাথে অন্যান্য এসে আছে, ওটা আইনের সাথে যুক্ত না। হ্যাঁ, এডিবির মিটিং আছে, আবার ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং হবে ওখানে। ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে ঘন ঘন মিটিং হয় আইএমএর মধ্যে। রাজস্ব বাড়ানোর জন্য যে কথা বলা হয়েছিল, রিফর্ম করার কথা বলা হয়েছিল, সে বিষয়ে কি ওনারা একমত হয়েছে? আমরা যে রিফর্মটা করেছি, আমরা যেটা যে আমরা তো এনবিআরকে 2 ভাগ করছি, ওরা দে হ্যাভ অ্যাগ্রিড যে ঠিক আছে ভালো। আর প্লাস আমরা একটা টার্গেট দিচ্ছি, টার্গেটটা সব তো অ্যাচিভ করেন, তবে ওরা বলছে টার্গেটটা দিলে অ্যাচিভ। সাবসিডি নিয়ে ওরা ওদের কথা ওরা বলেছে, কিন্তু আমরা যদি সাবসিডি চট করে তো আমরা কমাতে পারবো না, এগ্রিকালচার সাবসিডি, এনার্জি সাবসিডি, ওগুলো নিয়ে এত বেশি করে। তবে ওরা এনার্জি পলিসি, এনার্জি প্রাইসিংটা কীভাবে করা যায়, একটু জাস্টিফাই করা যায় এগুলো বলছে। এটা ওরা বলছে, আমরা বলছি এটা একটু দেখবো, আমাদের ইনফ্লেশন ইসে করলে বাজার একেবারে ছেড়ে দিলে কী হবে, এটা ইমপ্লিকেশনটা আমাদের ইমিডিয়েটলি বলতে পারবো না, এপ্রিল মাসে বলতে পারবো না। ওখানে যাওয়ার পর আমরা জানাবো, ওরা জুনের আগে যদি ওদেরকে স্যাটিসফ্যাক্টরি উত্তর দেই আমরা। তবে যে আমরা একেবারে একদম মরিয়া হয়ে জানি যে আইএমএফের টাকা না পেলে চলবে বা ওয়ার্ল্ড ব্যাংকে হলে ভালো হয়। তবে আমাদের যে প্রজেক্টের ব্যাপারে কিন্তু এত শর্তটা থাকে না, আমাদের মেন শর্ত থাকে ইসে কী জানি বলে, বাজেট সাপোর্টের জন্য।